Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, now let's join our class and try to understand some grammatical rules. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, now let's try to join our class and try to understand some grammatical rules. Today I am going to explain about tag questions from English second paper for class 9. Dear students, from this class, what you will learn? You will be able to answer a question that uses a question tag easily, quickly and correctly. You will also be able to ask questions using question tags. Dear students, we have already explained a lot of rules on tag questions. Today I will explain about questions tags for examination. আমরা আগের ক্লাসগুলোতে এই ট্যাগ কোশ্চেনের অনেক ব্যাপক রুলস নিয়ে আলোচনা করেছি। এবার আমরা দেখব যে এই বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় এই কীভাবে ট্যাগ কোশ্চেনের প্রশ্ন আসে, ট্যাগ কোশ্চেন থেকে কীভাবে প্রশ্ন আসে এবং সেই কী নিয়ম আমাদের জানতে হবে। আমাদের কোনো নিয়ম যদি জানার থাকে তাহলে আমরা সেই নিয়মগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এক্সপ্লেন করব এবং তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা দেখি যে ঢাকা বোর্ড 2019 সালে কী প্রশ্ন এসেছিল। আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি আরন্ট আই। তাহলে এই যে অ্যাম আছে, আই অ্যাম আছে, তাহলে এখানে আমাদের আন্ট আই ব্যবহার করা হবে। যদি আমরা জানি যে অ্যাম যদি হয় তাহলে অ্যামের নেগেটিভ হচ্ছে অ্যাম নট, আর সংক্ষেপে আমরা লিখব আন্ট আই। তো সেই হিসেবে এখানে আন্ট আই ব্যবহার করেছি আমরা। এইবার মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, এখানে ইজের জন্য ইজেন্ট, আর মাই এক্সপেকটেশন হচ্ছে ইট, তাহলে ইজেন্ট ইট আমরা ব্যবহার করেছি। নাও লেটস গো another rules on tag questions. Some of my classmates became addicted to using mobile phone. এখানে ভার্ব আছে আমাদের became, ভার্বের past form, এই জন্য আমাদের did নিয়ে আসতে হবে, আর did এর নেগেটিভ হচ্ছে didn't, আর এই some of my classmates এই জন্য they, তাহলে আমাদের উত্তর হচ্ছে didn't they could not pass the test exam, এখানে could not আছে, could not, অর্থাৎ আমরা জানি যে পজিটিভ স্টেটমেন্ট যদি থাকে, এই পজিটিভ নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে তাহলে আমাদের পজিটিভ ট্যাগ, এই জন্য কুড, আর দে প্রোনাউন হিসেবে আছে এই জন্য দে, কুডেন্ট না হয় এখানে কুড হয়েছে। এভরিবডি হেটস দেম ফর দিস রিজন ডোন্ট দে, কারণ আমরা জানি যে এভরিবডির জন্য, এই এভরিবডির জন্য আমাদের দে হয়, আর দের সঙ্গে হয় ডোন্ট, তাহলে ডোন্ট দে। এবার আমরা দেখি রাজশাহী বোর্ড 2019-এ কেমন প্রশ্ন এসেছিল। কাটিং ট্রিস ইজ নট গুড ফর আস, তাহলে এখানে ইজ নট আছে, তাহলে ইজ ইট, এই কাটিং ট্রিস গাছ কাটা, এটা হচ্ছে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করেছি। বিকজ ট্রিস ক্যান সাপ্লাই আস অক্সিজেন, ফুডস অ্যান্ড উড, এখানে এই যে ক্যান আছে এই জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করব, আর ক্যানের হচ্ছে কান্ট, এই কান্ট দে, এই ট্রিজ অনেক গাছ এই জন্য দে
কান্ট দে। উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম, তাহলে এখানে ক্যান আছে, কান্ট ব্যবহার করবে না, কারণ এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড আছে। কান উই। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এখানে আর আছে, এই জন্য আরেন্ট, আর নটের সংক্ষেপে আরেন্ট, আর দে প্রোনাউন হিসেবে আছে, এই জন্য দে ব্যবহার করেছি, তাহলে ইওর ট্যাগ আরেন্ট দে। লেট আস প্ল্যান ট্রিজ মোর অ্যান্ড মোর, এখানে লেটাস যদি থাকে তাহলে আমাদের এই শ্যাল ব্যবহার করতে হবে, শ্যাল উই। লেটাস বা লেটস যদি থাকে তাহলে আমরা শ্যাল উই ব্যবহার করব। যশোর বোর্ড 2019-এ যে প্রশ্ন এসেছিল, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, এখানে হ্যাড বেটার, এখানে হ্যাড হচ্ছে হ্যাডেন্ট, আর বেটারের জন্য হ্যাডেন্ট, হ্যাড বেটারের জন্য হ্যাডেন্ট, আর ইউ এর জন্য প্রোনাউন হিসেবে ইউ, তাহলে ইউর ট্যাগ হ্যাডেন্ট ইউ। দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট, এখানে রোজ ইন হিম, রোজ হচ্ছে পাস্ট টেন্স, রাইজ থেকে রোজ, এখন এই জন্য আমাদের ডিডেন্ট। আর দ্য ফাদার হচ্ছে পিতৃত্ব, পিতা না পিতৃত্ব, এই জন্য আমাদের এখানে ইট ব্যবহার করা হয়েছে, তাহলে ডিডেন্ট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে আমাদের এই ডোন্ট আই, আমি যেহেতু ধন্যবাদ দিচ্ছি এই জন্য ডোন্ট আই ব্যবহার করেছি। আই থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবে প্রশ্নটা হয়, সেই জন্য আমাদের এখানে ডোন্ট আই। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার, এখানে ভার্ব আছে আমাদের কেম, এই জন্য ডিডেন্ট, আর এখানে প্রোনাউন হিসেবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, সে এবং তার সাথে তার ভাই একসঙ্গে, এই জন্য দে। লেট আস গো হোম, শ্যাল, লেটাসের জন্য আমাদের মনে রাখবো যে শ্যাল উই ব্যবহার করব, লেটাস বা লেটস যদি থাকে তখন আমরা শ্যাল উই ব্যবহার করব। কুমিল্লা বোর্ড 2019-এ যা এসেছিল, যেভাবে প্রশ্ন এসেছিল সে সম্পর্কে আমরা দেখি। সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্চু, আ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ, এখানে এই যে সাকসিডস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য এখানে সাকসিডস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য ডাজেন্ট, আর এখানে এ সিনসিয়ার ম্যান হি ব্যবহার করা হয়েছে। দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড, এখানে এই যে দে, দ্য পিপলের জন্য দে, আর অনেক মানুষ এই জন্য ডু, তাহলে ডোন্ট ডু দে। এখানে এই হার্ডলি আমরা ব্যবহার নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমাদের এই আমরা ডুর জায়গায় আমরা ক্যানও ব্যবহার করতে পারি। আর হার্ডলি নেগেটিভ শব্দ, এই জন্য কান্ট ব্যবহার না করে ক্যান ব্যবহার করা হয়েছে। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ, এখানে নোবডির জন্য দে, আর এই ডু দে, ইজের জায়গায় আমাদের ডু বা আর দে ব্যবহার করব, আর দে, দের সাথে আর ব্যবহার করা, এই জন্য আর দে। এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ, এই শুড আছে এখানে আমাদের শুড বি, তাহলে স্টুডেন্ট দে, আমাদের শুড আছে এই জন্য স্টুডেন্ট ব্যবহার করব, স্টুডেন্ট দে। এভরির জন্য দে, আর এখানে শুড ভার্ব আছে এই জন্য স্টুডেন্ট দে। লেটস বা লেটাস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ শ্যাল উই, এখানে লেটাস বা লেটস যদি থাকে তাহলে শ্যাল উই ব্যবহার করব। চট্টগ্রাম বোর্ড 2019-এ দেখি কেমন প্রশ্ন এসেছিল। দ্যার ইজ আ লিটল ওয়াটার ইন দিস পন্ড, লিটল হচ্ছে এখানে এই দেয়ার ইজ দেয়ার আমরা ব্যবহার করব, ইজ দেয়ার, এই দেয়ার ইজ আ লিটল ওয়াটার খুব কম, তাহলে ইজ আছে, তাহলে ইজেন্ট, আর এখানে হচ্ছে আমাদের দেয়ার আছে প্রোনাউন হিসেবে, তাহলে দেয়ার ব্যবহার করব, ইজেন্ট দেয়ার। মনে রাখবো এখানে এ লিটল আর লিটল যদি শুধু লিটল যদি থাকে তাহলে আমরা
পজিটিভ ব্যবহার করবো, আর লিটল কিছু একটা আছে, সামান্য একটু আছে, এই জন্য ইজেন্ট দেয়ার। নোবডি রেসপেক্টস আর ডিসঅনেস্ট ম্যান, এই নোবডির জন্য দে, আর নোবডির জন্য দে, আর রেসপেক্টসের জন্য ডু, আর ডু দের সঙ্গে ডু ব্যবহার করা হয়। ডোন্ট আমরা ব্যবহার করছি না, কারণ এখানে নোবডি আছে। লেটস এনজয় আ পিকনিক, এই শ্যাল উই, লেটাস বা লেটস যদি থাকে তখন আমরা শ্যাল উই ব্যবহার করব। হোয়াট আ পিটি, এই ইজ ইট, তখন আমরা ইজ ইট, হোয়াট আ পিটি ইজ ইট, সেটাকে আমরা ইজেন্ট ইট ব্যবহার করছি। ডোন্ট ডিস্টার্ব মি, এখানেও আমাদের উইল ইউ আমরা ব্যবহার করব, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ ব্যবহার করে থাকি। বরিশাল বোর্ড 2019-এ কেমন প্রশ্ন এসেছিল দেখি। টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, সিনাস সাফার ইন দ্য লং রান, তাহলে এখানে ডোন্ট দে, এই সিনাস, এখানে সিনাসের জন্য দে, আর দে এই সাফার হচ্ছে প্রেজেন্ট, এই হচ্ছে সিনাস দে, আর ডোন্ট দে। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি পিউরিটি, নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার, এই নোবডির জন্য দে, আর ডিসলাইকসের জন্য এখানে ডাজ না ব্যবহার করে ডু ব্যবহার করা হচ্ছে, কারণ এই দের সঙ্গে ডু ব্যবহার করা হয়, ডাজ ব্যবহার করা হয় না। আর ডোন্ট ব্যবহার করা হচ্ছে না, কারণ হচ্ছে নোবডি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আই ওয়ান্ট টু মিট হার, শি হার্ডলি কামস হিয়ার, এখানে আমাদের এই কামসের জন্য ডাজ, আর এই হার্ডলি নেগেটিভ শব্দ, এই জন্য ডাজেন্ট ব্যবহার করা হচ্ছে না, শুধু ডাজ ব্যবহার করা হচ্ছে, এবং শি প্রোনাউন হিসেবে শি আছে, এখানে শি ব্যবহার করা হয়েছে। ভিটামিনস আর এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, এই সো উই মাস্ট ইট ভেজিটেবল টু গেট ভিটামিন, এই মাস্টেন্ট উই ব্যবহার করেছে, এখানে মাস্ট আছে, এই মাস্ট আছে মাস্টেন্ট, আর প্রোনাউন হিসেবে উই আছে, এই জন্য উই ব্যবহার করা হয়েছে, তাহলে মাস্টেন্ট উই। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সো ডোন্ট টেল এ লাই, এই তাহলে আমাদের উইল ইউ ব্যবহার করা হয়েছে। সিলেট বোর্ড 2019-এ দেখি কি এসেছে। টেলিং লাই ইজ আ গ্রেট সিন, এই ইজ হচ্ছে ইজেন্ট, আর টেলিং লাইস মিথ্যা বলা, এই জন্য হচ্ছে ইট, ইজেন্ট ইট। ওয়ান লাই বিগেটস 100 লাইস, এই বিগেটসের জন্য ডাজ, আর ডাজ থেকে ডাজেন্ট, আর ওয়ান লাই হচ্ছে ইট, ডাজেন্ট ইট। নান বিলিভস আ লায়ার, এই বিলিভসের জন্য আমাদের ডু ব্যবহার করবো, নানের জন্য দে ব্যবহার করবো, তাহলে ডু দে। হি হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ, এখানে হ্যাজ আছে, এই জন্য হ্যাজেন্ট, আর হি আছে, তাহলে হ্যাজেন্ট হি। সো অল অফ আস ওট টু রিফ্রেন ফ্রম টেলিং লাইস, এই ওটের জন্য ওয়াটেন্ট, আর এখানে আসের জন্য উই, তাহলে ওয়াটেন্ট উই। এবার দেখি দিনাজপুর বোর্ড 2019-এ কি এসেছিল। আর এক্সামিনেশন ইজ ওভার, এভরিবডি ইজ ফ্রি নাও, তাহলে এই আর এভরিবডি ইজ ফ্রি নাও, এভরিবডির জন্য আমাদের দে, আর দের সাথে আমাদের ডোন্ট ব্যবহার করা হয়, এই জন্য আমাদের উত্তর ডোন্ট দে। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে আ ভিজিট টু সিলেট, এই উইল হচ্ছে ওন্ট, আর হচ্ছে হি হচ্ছে এখানে হি ব্যবহার করছে, হি, এটা হলো ওন্ট হি। বাট আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট ইট, এই ডাজ ইট বা হ্যাজেন্ট হি, দুইভাবেই আমরা ব্যবহার করতে পারি। হ্যাজ হি, এখানে লিটল আছে, নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য ডাজ হি অথবা হ্যাজ হি, দুইভাবে আমরা ব্যবহার করতে পারি। হি অ্যাজ ওয়েল হ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড টু সিলেট লাস্ট ইয়ার, তাহলে এই যে ভিজিটেড পাস্ট টেন্স, এই জন্য ডিডেন্ট, আর এখানে হি আছে, এখানে তাহলে ডিডেন্ট হি।
As they visited many interesting places, they could enjoy a lot. এই যে দে কুড ভার্ব আছে আমাদের, তাহলে কুডেন্ট আর প্রোনাউন হিসেবে দে আছে, তাহলে কুডেন্ট দে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই 2019 সালের বোর্ড পরীক্ষায় যে ধরনের ট্যাগ এসেছিল, ট্যাগ কোশ্চেন এসেছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনা থেকে যে বোর্ড পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নগুলো বেশি বেশি করে অনুশীলন করতে হবে, এবং সেই সঙ্গে এই কোশ্চেনের সাথে সংশ্লিষ্ট যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অবশ্যই রপ্ত করতে হবে। আর সেই নিয়মগুলো যদি রপ্ত করতে চাও, তাহলে আগের ক্লাসগুলোতে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো বেশি বেশি করে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই তোমাদের আয়ত্তে ট্যাগ কোশ্চেন সম্পর্কে সমস্ত তোমাদের মনের যে প্রশ্ন সব কিছুই স্পষ্ট হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, today let me finish here. See you at next class. Till then, Allah Hafiz.